বন্ধুরা, হাবড়া বিধানসভা এবার কার? হ্যাঁ, 2026 নির্বাচন যত এগিয়ে আসছে ততই এক একটি বিধানসভা কেন্দ্রের দারুণ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট উঠে আসছে, যেখানে রাজনৈতিক সমালোচকেরা বেশ কিছু বিশ্লেষণ করছেন এবং তার থেকে যে গুরুত্বপূর্ণ ভ্যালিড পয়েন্টগুলো উঠে আসছে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। হাবড়া বিধানসভা এবার কার, সেই ইন্টারেস্টিং পয়েন্টগুলো কিন্তু এই প্রশ্নটাই তুলে দিচ্ছে, তৃণমূল নাকি বিজেপি। এবং তৃণমূলের এখানে শক্ত ঘাঁটি হলেও বিগত বেশ কয়েকটি নির্বাচনের পর এবার 2026 নির্বাচনে আদৌ কি তৃণমূলের আর শক্ত ঘাঁটি থাকবে, নাকি ঘাড়ে নিঃশ্বাস ফেলা বিজেপি সেখানে পদ্মফুল ফোটাতে পারবে? বন্ধুরা, কি সেই ইন্টারেস্টিং পয়েন্ট? কোন সমীকরণে এগোচ্ছে বিজেপি? কিছুদিন আগে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করেছিলাম, 160টি বিধানসভা কেন্দ্রে বিজেপি টার্গেট করে এগোচ্ছে, কারণ তারা আশাবাদী এই 160টা বিধানসভা কেন্দ্রে তারা জিতবেই, কারণ জয়ের কাছাকাছি তারা আগেই পৌঁছে গিয়েছে নির্বাচনে, আর এবার শুধু জয়ের অপেক্ষা। তো সেই 160টি আসনের মধ্যে এই হাবড়া বিধানসভাও রয়েছে। এবার আসুন আলোচনা করি পুরো ইন্টারেস্টিং পয়েন্টগুলো ঠিক কি, তার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। ইন্টারেস্টিং পয়েন্টটা প্রথমেই হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। হ্যাঁ, তিনি তিনবারের বিধায়ক, 2011, 2016, 2021। আর শুধু বিধায়কই নন, তিনি আবার রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রীও ছিলেন। প্রথমে খাদ্যমন্ত্রী, তারপর বনমন্ত্রী। তৃণমূলের সেই পুরনো দিনের লড়াইয়ের সঙ্গী, এবং বালু বলতে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে যেন বাঘে গরুতে এক ঘাটে জল খেত। হ্যাঁ, তার সেখানে কারিশমা এতটাই ছিল। এবং মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্নেহধন্যও তিনি। কিন্তু মাঝখানে কি হলো? রেশন দুর্নীতি কাণ্ড সহ বাকিবুর রহমান, তার ঘনিষ্ঠ, তার ব্যয় বহির্ভূত, আয় বহির্ভূত, এই সমস্ত বিশাল কিছু সম্পত্তি বেরিয়ে এলো। সেখানে টানাপোড়েন চললো জ্যোতিপ্রিয় মল্লিককে, গোটা রাজ্যই জানে, এবং তিনি জেলও খাটলেন, তারপর জামিনে মুক্ত। এবার প্রশ্ন হচ্ছে যে তাকে কি দল আবারও ভরসা করবে? সমীকরণ কি বলছে? আসুন তাহলে আপনাদের সামনে তুলে ধরি। আমি 4টে নির্বাচনের ফলাফল, নির্বাচনের প্রসঙ্গে দারুণ একটি ইন্টারেস্টিং আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। বিষয়টি কি? প্রথমে আমরা চলে যাই 2011, এবং তারপর 2016, তারপর 2021। এই তিনটি বিধানসভা নির্বাচন, এবং তিনটিতেই জ্যোতিপ্রিয় মল্লিক মানে তৃণমূল প্রার্থী জয় জয়কার হয়েছে। প্রথমে আমরা আসুন একটু 2016-তে চলে যাই, কারণ 11ই ক্ষমতায় এসেছে তৃণমূল। 2016-তে তাদের সেকেন্ড টার্মের বিধানসভা নির্বাচন ছিল। 2016 বিপুল ভোটে জয়লাভ করেছে। 2011-র মতোই 2016-তেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি পেয়েছিলেন 54.31%। এবং খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এখানে কিন্তু সিপিএম 2016-তে দ্বিতীয় স্থানে ছিল। 2016-তে 29.75% ভোট পেয়েছিল সিপিএম। এবং তারপর বিজেপি কোথায়? খুঁজেই পাওয়া যায়নি 2016-তে বিজেপিকে। বিজেপি ছিল 12.28%। এটা হলো 2016। তারপর 2019, না লোকসভা নির্বাচন, কিন্তু লোকসভা ওয়াইজও তো ফলাফল একটা বিধানসভায় পাওয়া যায়। আমরা যদি ফলাফল বিধানসভা ওয়াইজই নজর রাখি, 2019-এ কাকুলি ঘোষ দস্তিদারি সেখানে সাংসদ হলেন, কিন্তু 2019-এ সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভার হলেও বারাসাত লোকসভার 7টি বিধানসভার অন্যতম হলো এই হাবড়া বিধানসভা। সেখানে বন্ধুরা কি হলো? ইন্টারেস্টিং পয়েন্ট, বিজেপি লিড ছিল 2019-এ বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়াইজ ফলাফলে 49.93% পেল বিজেপি প্রার্থী, আর টিএমসি প্রার্থী এখানে পেলেন 39.95%। মানে আমরা বারাসাত লোকসভা নির্বাচনের হাবড়া বিধানসভা ওয়াইজ ফলাফল, এখানে কিন্তু দেখা যাচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার কিন্তু পিছিয়ে ছিলেন হাবড়া বিধানসভা ওয়াইজ ফলাফলে। মানে 18টা সাংসদ পেল বিজেপি সেই বছরই 2019-এ। দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি লড়লো এবং জয় জয়কার বিজেপির বলা যেতে পারে। একেবারে শূন্য থেকে শুরু করে 18টা সাংসদে পৌঁছে গেল বিজেপি। দিলীপ ঘোষ এটাকেই বারবার বলেন যে আমার সময় আমার সময়।
তো এই গেল 2019-এর লোকসভা ওয়াইজ বিধানসভার ফলাফল। 2021-এ আবারও বিধানসভা নির্বাচন হলো। হ্যাঁ, এখানে তৃণমূল জিতল ঠিকই, মানে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছেন, শুধু জেতেননি, মানে বিজেপি সিটটা নেয় নাই এরকম অবস্থায় তার কাছ থেকে ছিনিয়ে নিলেন কে? জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল প্রার্থী সেকেন্ড টার্মের জ্যোতিপ্রিয় মল্লিক 2016, মাফ করবেন, থার্ড টার্মে 2011, 2016 এবং 2021 থার্ড টার্মে তিনি পেলেন 44.34% ভোট। বিজেপি প্রার্থী এখানে কত পেয়েছেন জানেন? 42%, 42.46%। এবং এখানে ভোটের ব্যবধান শুনলে অবাক হবেন, মানে এই ভিডিওটা করার জন্য আমি যখন স্টাডি করছি এই পরিসংখ্যানগুলো নিয়ে, তখন সত্যি দারুণ ইন্টারেস্টিং বিষয় লাগছে। হাড্ডাহাড্ডির লড়াই, 3বারের তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এখানে পাচ্ছেন 44.34%, বিজেপি প্রার্থী এখানে পাচ্ছেন 42.46%। 3841টি ভোটের ব্যবধান, ভাবুন একবার। মাত্র, যেটাকে বলা যেতেই পারে যে বিজেপি একবারে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মানে একটা সময় এমন দাঁড়িয়েছিল বিজেপি জিতবে না তৃণমূল জিতবে, শেষ রাউন্ডগুলো পর্যন্ত মানে সে সময় বোঝা যাচ্ছিল না। মাত্র 3841, মানে 4000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী 3বারের বিধায়ক হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং এরপর 2024, মানে 2019-এর পর 2024 আমরা দুটো বিধানসভা ফলাফল আপনাদেরকে বললাম, 2016, 2021 দুটো লোকসভা নির্বাচন ফলাফল বলবো, যার একটি বলে দিয়েছি যেটা বিধানসভা ওয়াইজ ফলাফল, 19 বলেছি, এবার 24-এর। দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট এখানেও লুকিয়ে আছে বন্ধুরা। এখানে আরো একবার, যেমন কাকলি ঘোষ দস্তিদার 2019-এ হাবড়া বিধানসভাতে পিছিয়ে ছিলেন, 2024-এও হাবড়া বিধানসভাতে পিছিয়েই রইলেন কাকলি ঘোষ দস্তিদার। টিএমসি প্রার্থী 39.65% টিএমসি পেলেন, মানে টিএমসি প্রার্থী পেলেন এখানেই হাবড়া বিধানসভা ওয়াইজ ফলাফলে। বিজেপি প্রার্থী এখানে 10% ভোট বেশি, মানে কাকলি ঘোষ দস্তিদারের থেকেও বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়াইজ ফলাফলে হাবড়াতে পেলেন 49.27%, মানে প্রায় 10%-এর কাছাকাছি ভোট বেশি এখানে বিজেপির, বা লিডে বলি যেটা আমরা, লিডিং পয়েন্টে রয়েছে এখানে বিজেপি। তার মানে বন্ধুরা কি বুঝলেন? দুটো বিধানসভা নির্বাচন যেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি, আর দুটি নির্বাচন যার মধ্যে একটিতে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি এবং একটিতে থার্ড পজিশনে ছিল, এবং সেখান থেকে প্রায় লাফিয়ে বলা যেতে পারে 3 বছরের ব্যবধানে 2019-এ লোকসভা নির্বাচনে বিধানসভা ফলাফলে হাবড়াতে ফার্স্ট পজিশনে চলে এসেছে বিজেপি। বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা? তার মানে যে 2016-তে যেখানে থার্ড পজিশন বিজেপি, মানে তাকে ধরা ছোঁয়ার বাইরে, সিপিএম ছিল সেকেন্ডে, সেখানে 2019-এ দিলীপ ঘোষের নেতৃত্বে দল যখন লড়লো, হতে পারে সেটা লোকসভা নির্বাচন, কিন্তু সেটা বিধানসভার ফলাফলে আমরা দেখছি ফার্স্ট পজিশনে বিজেপি। মানে সেই মানুষগুলোই তো ভোট দিলেন, হতে পারে সেটা লোকসভা নির্বাচন, কিন্তু সেই মানুষগুলোই তো ভোট দিলেন, হতে পারে সেটা প্রধানমন্ত্রী নির্বাচন বা বিধানসভা হচ্ছে মুখ্যমন্ত্রী নির্বাচন, কিন্তু এই বিষয়টাকেই একেবারে কি বলবো, তুরুপে তাস করে, হাতিয়ার করে বা আশাবাদী হয়ে এইটাতেই বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়তে চাইছে। মানে ওই যে 160টার ভিডিও করেছিলাম না, 160টা কেন্দ্রে বিজেপি জিতবে আশাবাদী, তার মধ্যে অন্যতম এই হাবড়া। কারণ যেখানে যেখানে বিজেপি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে লাস্ট নির্বাচন, মানে লাস্ট নির্বাচন হচ্ছে 2024 লোকসভা নির্বাচন, কিন্তু সেখানে বিধানসভা ওয়াইজ ফলাফলে 160টি, মানে 90টিতে যেখানে বিজেপি লিডিং পয়েন্টে রয়েছে, আর সব মিলিয়ে 160টিতে একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো অবস্থা। তার মানে বুঝতে পারছেন তো, এই হাবড়াও সেইটারই অন্যতম। তাহলে বন্ধুরা এবার আপনারা বলুন, আমরা এই যে ছোট ছোট পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। 4টে নির্বাচন তো আপনারা দেখলেন যে কিভাবে বিজেপি তলানি থেকে একদম ঝাঁপিয়ে ফার্স্ট পজিশনে এলো। আর আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। দেখুন, তার বিরুদ্ধে যে অভিযোগ যা কিছু, সেটা সমস্ত এখনো বিচারাধীন বিষয়, কিন্তু মানুষের অনেক অভাব অভিযোগ তো আছে। মানুষ কি তার থেকে মুখ ফিরিয়েছে?
দল কি এবার তাহলে আর জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করার মতো ভরসা করবে না? জেল খাটা একজন অভিযুক্ত ব্যক্তিকে আরো একবার কি দল প্রার্থী করার মতো সাহস দেখাবে নাকি না? অনেকেই মনে করছেন যে এমন রাজনীতিবিদ যাদের জন্ম থেকে রাজনীতি যারা দেখছে, যারা একেবারে রাজনৈতিক পরিবার থেকে বিলং করছে, যারা গ্রাসরুট লেভেল থেকে খেটে একদম দলকে একটা জায়গায় দীর্ঘদিনের পার্টিতে রয়েছে, তাদের কাউকে কি এবার প্রার্থী করা হবে? নাকি যাকেই প্রার্থী করা হোক, ওই যে বিজেপি লিডিং এ রয়েছে লোকসভা নির্বাচনে বিধানসভা ফলাফলে, তাতে বিজেপিরই আবার কিন্তু সেই ভোটটা ঘুরে যেতে পারে। মানে সেই আশাবাদী ফলাফলই বিজেপি এবার একেবারে ভোট বাক্সে দেখতে পাবে। হাবড়া বিধানসভা এবার কার? জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে অনেক অভাব অভিযোগ আছে, তারপর আবার এই এতগুলো নির্বাচনে 2019 2024 লিডিং এ রয়েছে লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়াইজ ফলাফলে বিজেপি, তাহলে সবটাই কি এবার পালে হাওয়া অক্সিজেনে একবারে টকবক করছে বিজেপি, এবং সেটাই কি বিজেপি বাস্তবে করে দেখাতে পারবে? মানে হাবড়া বিধানসভা এবার কি তাহলে তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির কাছে যেতে চলেছে? কিভাবে দেখছেন? আর যারা হাবড়াবাসী আছেন তারা তো প্লিজ অবশ্যই কমেন্ট করবেন, বিধানসভা বিধায়কের কাজে কি আপনারা খুশি? বিধায়কের কাছ থেকে কি পেয়েছেন কি পাননি, কতটা অভাব অভিযোগ আছে, বা আদৌ কি আপনারা সন্তুষ্ট, নাকি সত্যি প্রার্থী বদল চাইছেন যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন? প্লিজ কমেন্ট করবেন হাবড়া থেকে। আর সামগ্রিকভাবে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন।